হচ্ছে পরোয়ানা ইস্যু স্থগিত রাখা। যে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিচ্ছে উক্ত ম্যাজিস্ট্রেট অথবা যার কাছে বিচারের জন্য মামলাটা স্থানান্তর করা হয়েছে উক্ত ম্যাজিস্ট্রেট কি করতে পারে, আসামিকে হাজির হওয়ার জন্য সমন বা পরোয়ানা ইস্যু স্থগিত রেখে নালিশের সত্যতা যাচাইয়ের জন্য নিজে অনুসন্ধান করতে পারে বা তার অধীনস্থ অন্য কোনো ম্যাজিস্ট্রেট অথবা কোনো পুলিশ অফিসার অথবা উপযুক্ত কোনো ব্যক্তি দ্বারা অনুসন্ধান বা তদন্তের নির্দেশ দিতে পারে। এটা এই 202 ধারা মোতাবেক তদন্তের ফলাফল বিবেচনা করে যদি নালিশের সত্যতা না পায় সেক্ষেত্রে 203 ধারা মোতাবেক নালিশটা খারিজ করে দিবে। এই নালিশ খারিজ শুধু 203 ধারা না, 204-এর 3 উপধারায় বলা আছে যে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে যদি আপনি ফিস পরিশোধ করতে না পারেন সেক্ষেত্রেও কি আদালত নালিশটা খারিজ করে দিতে পারে। আবার এই 202 ধারার অনুসন্ধান ও তদন্তের ফলাফল বিবেচনা যদি কইরা দেখে যে নালিশের সত্যতা আছে সেক্ষেত্রে কি করতে পারে, 204 ধারা মোতাবেক আসামিকে হাজির হওয়ার জন্য সমন বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারে। তবে 204 ধারা একটা আমরা দেখছি যে ফরিয়াদি পক্ষের তালিকা দাখিল করা না হলে আসামির বিরুদ্ধে সমন বা পরোয়ানা ইস্যু করা যাবে না। এই তবে যদি আপনাদের 173 ধারা করাইছিলাম যে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে ম্যাজিস্ট্রেট কত ধারা মোতাবেক আসামিকে অব্যাহতি দিতে পারে। পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে ম্যাজিস্ট্রেট কত ধারা মোতাবেক আসামিকে অব্যাহতি দিতে পারে আপনাদেরকে লেখাইছিলাম, দেখেন তো মনে আছে কিনা। বলেন।